জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে যে আলোচনাটি করব সেটি হলো, সুখী মানুষ কেন আমাদের পরম দয়াল ইষ্টকে ভুলে যায়, আর দুঃখী মানুষই বা কেন মনে রাখে ইষ্টকে। তার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন কেন এমনটা হয়। শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেটাই আজকে আমি আলোচনা করব। আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। আমরা যখনই একটু সুখের সন্ধান পাই তখনই প্রিয় পরমকে ভুলে যাই, আর দুঃখের দিনে তার কাছে কাতর প্রার্থনা করি। সুখের দিনে আমরা তাকে ভুলে থাকলেও তিনি সতত ব্যাকুল অন্তরে অনিমেষ নয়নে জাগ্রত প্রহরীর মতো চেয়ে থাকেন আমাদের সকলের পানে, ধারণ পালন পোষণী ব্যগ্রতা নিয়ে। আমরা যদিও বা ভুলে যাই সুখের সময় আমাদের প্রিয় পরমকে, তিনি কিন্তু ভোলেন না। তিনি কিন্তু সর্বদা আমাদের মনে রাখেন, আমরাই ভুলে যাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, দুঃখই সুখের চেতনা এনে দেয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এক পত্রে লিখেছেন, যখনই মানুষ দুঃখের কষাঘাতে অস্থির হয়ে ওঠে, বেদনায় তার কোমল ফুরফুরে হৃদয়খানা ছেয়ে ফেলে, তখনই সে আকুল নয়নে ফ্যাল করে চারিদিকে তাকায় আর তার দরদিকে খোঁজ করে। কিন্তু সুখের সময় তা হয় না, যেন সে তখন অবশ, ব্যথা নাই, তাই দরদির খোঁজও নাই। তখন যে সে সুখী হয়ে গেছে, সে কি করে আর মনে রাখবে? আর যখন আমরা দুঃখে থাকি, আমাদের কোনো বিপদ হয়, তখন আমরা কাতর হয়ে তাকে ডাকি। কেন? সুখের সময় তাহলে কেন আমরা ভুলে যাই? আমাদের পরম পিতা, আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের কখনোই ভোলেন না। তাই এক মেয়েকে বলছেন শ্রী শ্রী ঠাকুর, ব্যথা যে বসন্তের কোকিলের মতো, দরদির আগমনের পূর্বে ব্যথাই আসে, কেবল বলে দরদি এলো এলো এলো। সেই প্রতীক্ষায় বুক বেঁধে শত শত শোক, অপমান, অবসাদকে সহ্য করতে পারবি না। দেখ পুটি, মানে সেই মেয়েটিকে বলছেন, পরম পিতা পরম দরদি, সুখেই থাকিস আর দুঃখেই থাকিস, কিছুতেই তাকে ভুলিস না। আর চোখ দুটো গলে গেলেও সে ছাড়া অন্যদিকে তাকাস নে, তাতে তুই মরিসি আর বাঁচিসি। কি বলিস? তাই আমরা মরি বা বাঁচি, আমাদের পরম পিতাকে কিন্তু ভোলা যাবে না। আর আমাদের চোখ দুটো যদি গলেও যায়, তবুও আমরা কিন্তু অন্যদিকে তাকাবো না, আমাদের একদিকে দৃষ্টি থাকবে, আমাদের পরম পিতার আশ্রয়ের দিকে, পরম পিতার শ্রীচরণের দিকে দৃষ্টি থাকবে। আমরা যখনই একটু সুখের ছোঁয়া পাই, তখনই সেই পরম পিতা, পরম কারুণিক, পরম দরদির কথা ভুলে যাই। আর যখন দুঃখে পড়ি, তখনই তার শরণ নেওয়ার চেষ্টা করি। তা না করে সর্বক্ষণ, সব সময়, প্রতিটা মুহূর্তই আমাদের তাকে জড়িয়ে বাঁচতে হবে। তাই অতুল প্রসাদ লিখেছেন, জীবন হাটে কিনতে সুখ কিনে আনি কেবল দুঃখ, বেদনা ভরা বুক তোমায় জানিনে বলে, যে তোমায় পেয়েছে ডেকে থাকে সদাই হাসি মুখে,
যে আমাদের ঠাকুরকে ডেকেছে, মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, সে কিন্তু ঠাকুরের দেখা নিশ্চয়ই পেয়েছে, ঠাকুরের দর্শন নিশ্চয়ই পেয়েছে। সে থাকে হাসি মুখে চির সুখে। সুখী হতে আর কিছু দরকার নেই, শুধু আমাদের পরম পিতার আশ্রয় যদি আমরা পেয়ে যাই একবার, তবেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুখী হতে চাওয়ার গোড়ার কথাই হলো ইষ্টে সুকেন্দ্রিক হতে হবে। আমি আগেও বলেছি আমাদের সুকেন্দ্রিক হতে হবে। শ্রী শ্রী ঠাকুরও বারবার বলছে আমাদের সুকেন্দ্রিক হতে হবে। সমস্ত ভালোবাসা এই একে কেন্দ্রায়িত করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বস্তি যদি চাও, ইষ্টনিষ্ঠ রাগ আগুনে দীপ্ত হয়ে ধাও। যে কারোর উপর আমার ভালোবাসা কেন্দ্রায়িত করলেই সুখ এসে আমাকে নন্দিত করবে না। ভালোবাসাটা কেন্দ্রায়িত হওয়া চাই ইষ্টে, পরম দয়াল পুরুষোত্তমের আদর্শে। একদিন কথা প্রসঙ্গে অজিত দত্ত দা বললেন, মানুষ কাউকে না কাউকে তো ভালোবাসে, কিন্তু তাতে তো তার কষ্ট ঘটে না। অজিতদার এই কথার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্য ইষ্টকে ভালোবাসতে হয়, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। ইষ্ট মানে মূর্ত, ইষ্ট মানে মূর্ত মঙ্গল। ইষ্ট মানে কিন্তু মূর্ত মঙ্গল। হি ইজ এ ম্যান অফ সলভড কমপ্লেক্স। তিনি সমাহিত বৃত্তি। তাকে ভালোবাসায় আমাদের কমপ্লেক্স মানে বৃত্তিগুলি সলিউশন মানে সমাধানের পথে চলে। যার প্রিয় পরম নেই তার কিছুই নেই, প্রেমও নেই। যে প্রবৃত্তিমুখী কার্যাবলীর মাঝে বিক্ষিপ্ত হয়ে থাকে, সে নিজেকে কখনো নিয়ন্ত্রিত করতে পারে না এবং নিষ্ফল ঈশ্বর ভাবনার অলস উপাসক হয়ে এক লক্ষ্যহীন ভবঘুরের মতো সর্বদা থাকে। তুমি প্রিয় পরমের সাথে থাকো, তারই জন্য সব কিছু সংগ্রহ করে চলো এবং তোমার আগ্রহী অন্তরের সবটুকু অনুরাগ দিয়ে তাকে সেবা করো। দেখবে প্রিয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পাশেই থাকবে, আমাদের কথা তিনিও ভাববেন। আর তিনি তো বলেছেন আমরা সুখেই থাকি বা দুঃখেই থাকি, তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। সেটা শুধু আমরাই ভুলে যাই। যখনই আমরা সুখের মুখ দেখে ফেলি, তখনই কিন্তু আমরা আমাদের দয়াল ঠাকুরকে ভুলে যাই, তাকে ডাকি না, তাকে ভালোবাসি না। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন আমরা সুখেই থাকি বা দুঃখেই থাকি, তাকে যেন আমরা ভুলি না। তাকে আমাদের সর্বদা মনে রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে। ইষ্ট সবসময় মঙ্গল করে, তাই ইষ্টকে ভুললে আমরা কিন্তু আমাদের জীবনে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। আমরা সুখী থেকে কিন্তু দুঃখীও হতে পারি। তাই সর্বদা ইষ্টকে মনে রাখবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় গুরু।